সরবরাহ কম থাকায় বগুড়ার মহাস্থানগড় মোকামে বেড়েছে সবজির দাম। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছে তার কাছে। আওয়াল, দেশের সবচাইতে বড় সবজির মোকাম মহাস্থানগড় হাটে কিন্তু আগাম জাতের যে শীতকালীন সবজি সেগুলোর সরবরাহ আসতে শুরু করেছে। তবে এই সরবরাহ এখন পর্যন্ত কম থাকায় বেশিরভাগ যে সবজিগুলো আগাম জাতের এসেছে শীতকালীন সেগুলো কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে ফুলকপি আজকে মহাস্থানগড় হাটে ৭৫ টাকা কেজিতে পাইকারিতে বিক্রি হচ্ছে। এছাড়াও সিম, সজনা ১৫০ টাকার উপরে কেজিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু অন্যান্য যে শীতকালীন সবজিগুলো রয়েছে, বিশেষ করে যে করলা বা যে অন্যান্য শীতকালীন সবজি হিসেবে টমেটো, গাজর এসেছে, এগুলো কিন্তু কেজিতে ১০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। তবে দাম কম রয়েছে মূলা এবং কচুর বই। মূলা কিন্তু কেজিতে মাত্র ২০ টাকায় এবং কচুর বই যেটি রয়েছে এটি ১৭ থেকে ১৮ টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু মিষ্টি লাউ, সাচি লাউ সহ যে অন্যান্য সবজিগুলো রয়েছে এগুলোর দাম কিন্তু আসলে ৩০ থেকে ৪০ টাকা বা এর মাঝে আসলে পাইকারিতে রয়েছে। এবং যারা এখানে বিক্রেতা আছেন তারা বলছেন মূলত আসলে এই যে বিভিন্ন সময়ে যে আবহাওয়ার ঘাটতি হয়েছে, অর্থাৎ বৈরী আবহাওয়ার কারণে কিন্তু শীতকালীন যে সবজিগুলো এই সময়টাতে বাজারে অধিক মাত্রায় আসার কথা সেটি সরবরাহ কিন্তু একেবারে কম বললেই চলে। এবং যে আগামী মাসের শুরু থেকে এই যে শীতকালীন সবজিগুলো রয়েছে সেগুলোর সরবরাহ কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে বলে দাবি করছে। এতে করে কিন্তু বাজারে যে সবজির ঘাটতি রয়েছে এবং যে দামের প্রভাবটা আসলে ঊর্ধ্বমুখী রয়েছে সেই প্রভাবটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এবং বাজারে যেই অন্যান্য শীতকালীন সবজিগুলো রয়েছে সেগুলো ওর যেই বাড়তি জোগানের সঙ্গে সঙ্গে কিন্তু দাম নিয়ন্ত্রণে আসতে শুরু করবে। এবং এই যে মহাস্থানগড় পাইকারি মোকাম রয়েছে এখানে যেই দামে আসলে সবজিগুলো বিক্রি হচ্ছে এই সবজিগুলোই কিন্তু আসলে বাজারে এখান থেকে হাত বদলের সঙ্গে সঙ্গেই যেই কাঁচা বাজার রয়েছে এখান থেকে ২ থেকে ৪ হাত হয়ে কিন্তু আসলে সেখানে আরো অধিক দামে সিন্ডিকেটের ফলে বিক্রি হয়ে থাকে। এর ফলে কিন্তু কৃষকরা যে ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে থাকে। এবং কৃষি বিপণন বিভাগের যেই কৃষকদের বরাবর একটি অভিযোগ, তাদের সঠিক পরিমাণে তদারকির অভাবে তারা যে সবজিগুলোর চাষাবাদ করে থাকেন অনেক সময় দেখা যায় যে সেই সবজিগুলোর মধ্যে কোনো কোনো আইটেম আসলে অধিক পরিমাণে চাষাবাদের জন্য তারা কিন্তু অনেক সময় বিপাকে পড়ে যান। এবং ইতিমধ্যেই কিন্তু মহাস্থান গড়ের যে বাজার সেটি কিন্তু ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জমতে শুরু করেছে। শুধু মহাস্থানগড় বা শিবগঞ্জ উপজেলার নয়, বগুড়ার অন্যান্য উপজেলা এবং আশপাশের জেলার চাষিরাও কিন্তু আসলে এই যে বাজারটি রয়েছে সেই বাজারে তাদের উৎপাদিত যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো নিয়ে আসতে শুরু করেছে। এবং বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই বাজারটি আরো জমজমাট হয়ে উঠবে। এর পাশাপাশি কিন্তু কাঁচা মরিচের যে ঝাঁজ ছিল এখন থেকে ২ সপ্তাহ আগেও যে ভারত থেকে আমদানির অভাবে সেটির এর প্রভাব কিন্তু কমে গিয়েছে। কাঁচা মরিচ কিন্তু স্বাভাবিক ১১০ থেকে ১৩০ টাকার মধ্যে কেজিতে এখানে পাইকারিতে বিক্রি হচ্ছে। এবং পেঁয়াজের ঝাঁজ কিন্তু কিছুটা কমেছে, ৬০ থেকে ৬৫ টাকা এখানে বিক্রি হচ্ছে। এবং আলুর যে দাম বছর জুড়েই আসলে নিম্নমুখী ছিল, সেই আলুর দাম কিন্তু এখনো নিম্নমুখী রয়েছে, মাত্র ১৫ থেকে ১৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং কৃষকরা দাবি করছেন যে আলুতে তাদের একটি বিশাল পরিমাণের ক্ষতি হয়েছে উৎপাদনে। এবং যে আলুর দাম বর্তমানে রয়েছে এখনো বিপুল পরিমাণের আলু কিন্তু তাদের স্টোরে আসলে মজুদ রয়েছে। এই আলু বেচা বিক্রি নিয়েও কিন্তু কৃষকরা এক ধরনের শঙ্কার মধ্যে রয়েছেন। এবং কৃষকরা যেমনটি বলছেন যে এই যে বাজারে যে উৎপাদিত সেই সবজিগুলো তারা নিয়ে আসছেন এখান থেকে আসলে সঠিক তদারকির মাধ্যমে যদি খুচরা বাজারে এই সবজিগুলো সরবরাহ করা সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু আসলে সিন্ডিকেটের প্রভাব কমে আসবে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে খুব ন্যায্য মূল্যে এবং অল্প দামের মধ্যে সেই সবজিগুলো আসলে তারা কিনতে পারবেন। মূলত আসলে কৃষি বিপণন বিভাগ যে রয়েছে, কৃষি বিপণন বিভাগের সঠিক তদারকির অভাবেই কিন্তু আসলে এই যে হাত বদল, এই হাত বদলের সঙ্গে সঙ্গে সিন্ডিকেটের ফলে কিন্তু অনেকটাই বেশি দামে কিন্তু আসলে যেই সাধারণ মানুষ রয়েছে সেই সাধারণ মানুষদেরকে এই সবজিগুলো কিনতে হয়। এবং এই যে মহাস্থানগড় বাজারে যেমন যেখানে আসলে কৃষকরা সকাল থেকেই পণ্যগুলো নিয়ে আসতে শুরু করেছেন, তাদের কিন্তু যে বিভিন্ন ধরনের যানবাহন গুলো রয়েছে
এর মধ্যে অটোব্যান, ভটভটি সহ লসিমন করিমনে করে তাদের যে উৎপাদিত পণ্যগুলো সেগুলো বাজারে আনা শুরু করেছেন এবং এখন যেই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বেচা বিক্রি শুরু হয়েছে, সেই বেচা বিক্রি কিন্তু বেলা গড়াবে 11টা 12টা পর্যন্ত কিন্তু জমজমাট ভাবে এখানে আসলে বেচা বিক্রি চলবে এবং ফুলকপির যে সরবরাহ শুরু হয়েছে, কৃষকরা আশা করছেন যে দ্রুত সময়ের মধ্যে বাঁধাকপি সহ অন্যান্য যে আগাম শীতকালীন সবজিগুলো রয়েছে সেগুলোর সরবরাহ কিন্তু বাজারে স্বাভাবিক হবে এবং ইতিমধ্যে এখান থেকে প্রায় 30 থেকে 35টি ট্রাকে করে উৎপাদিত সবজিগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এবং এই যে ট্রাকে করে সবজিগুলো যাচ্ছে এই পরিমাণ কিন্তু আরো বাড়বে এবং 60 থেকে 70টি ট্রাকে করে শীতকালীন সময় কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে মহাস্থান থেকে সবজিগুলো পৌঁছে যাবে। তো বগুড়া থেকে সবজির বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। বগুড়ার মহস্থানগড় থেকে সবজির বাজারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আওয়াল।